একটা সময় দেখা যেত বাংলাদেশে, আপনি যে কোনো হোটেলে খেতে গেলেন, খাওয়ার পরে আপনাকে পানি পরিবেশন করতো, লোকাল পানি। এখন আপনি ঘোষবাগের কোনো হোটেলে গেল, আপনাকে বোতলজাত পানি দিবে। বোতলজাত পানিটা মাপা, আধা লিটার, 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার আপনাকে দেওয়ার পরে আপনার আধা লিটার পানি খাওয়ার মতো অবস্থা নাই, কিংবা আপনার পিপাসা কম, আপনি অর্ধেক খাইলেন আর রেখে চলে আসলেন, আপনার মুখের পানিটা আর কেউ খায় না। এই পানির মতো মহামূল্যবান সম্পদ এই মাস্তানি করে করে আমরা অপচয় করি। আপনি ওই খাবারের বোতলটা, পানির বোতলটা পকেটে করে নিয়ে আসেন, আপনি পরে সেই পানিটা খান। আপনি পানি বানাতে পারবেন? কত দেশে পানির অভাবে, বিশুদ্ধ পানির অভাবে মানুষ মারা যায়। এক ঢোক পানি অপচয় করবার মতো অধিকার আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দেয় নাই। আল্লাহ আমাদের দেশের জন্য এটা সহজ করেছে। আমাদের এই আশুলিয়া এলাকার পানি তো এত ভালো, 1 বছর যদি রেখে দেয় ফিল্টার ছাড়া, তাতেও ডিসকালার হয় না। আলহামদুলিল্লাহ। আপনি সেই পানি অপচয় করছেন। এই অপচয় করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি আপনার বাচ্চাকে শিখাবেন ঘরে, এই মোরালিটি, এই নৈতিকতা শিখাবেন যে বাচ্চা, খাবার অপচয় করা যাবে না, কোনোভাবেই না। খাবার চেটে পুটে খেতে হবে। আমরা এখন কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন খাবার চেটে পুটে খায় না, কারণ এটা প্রেস্টিজে লাগবে, মানুষ কইবে বেটা কত বড় রাক্ষস না জানি। এই জন্য খাবার চেটে পুটে খায় না, প্লেট চেটে পুটে খায় না। প্লেট চেটে খাওয়া এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমার কাছে সুন্নাহ বড় না কে কি বলবে সেটা বড়? কথা বলেন। এটা মরণ পর্যন্ত, এটা উসুল, এটা সূত্র মনে রাখবেন। আমার কাছে আল্লাহর আইন, নবীর সুন্নাহর চাইতে বড় পৃথিবীর কারো কথা হতে পারে না।